আজকের ভিডিওটা মন্দির থেকেই শুরু করলাম। এই আমার ঘরের মন্দির। আজ ঘুম থেকে উঠেছি অনেক লেট করে, প্রায় 8:30। তারপর সকাল সকাল কোনো ভিডিও করিনি, একেবারে ঝাড়ু পোছা স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। সকালটা লেট করে ওঠা মানে পুরো দিনের কাজ পিছিয়ে যাওয়া, কিন্তু কী আর করব, রোজ তো 5টা 5:30টার মধ্যে উঠতে হয়, তাই এক আধ দিন আর ইচ্ছাও করে না ছুটি থাকলে, তাই লেট করেই উঠি। এই রান্নাঘরে এসে আগে দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি, তারপরে সকালবেলার কিছু নাস্তা বানাতে হবে। আবার এই সকালবেলার নাস্তা বলতে আজ মুড়ি খাবো, তার জন্য আলু আর ওই সবুজ মটর দিয়ে একটু ঘুগনি বানিয়ে নেবো। অনেক দিন ধরেই মুড়ি খাওয়া হয়নি, তাই ভাবছি আজকে মুড়ি খাবো। সাদা মটর ভিজিয়ে রাখতে ভুলে গেছি, তাই সবুজ মটর দিয়েই ভাবছি ঘুগনি বানিয়ে নেবো। এই ঘুগনি মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করার অনুরোধ রইল। ভিডিও তো অনেকেই দেখছে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, জানি না কেন। ভিডিও হয়তো ভালো হচ্ছে না, তাই হবে হয়তো, কিন্তু কী আর করবো, প্রথম তো একটু চেষ্টা করছি। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। যে রান্নাঘরে আলু আর মটরটা একটু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর দুধ গরম বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে দুধটা গরম বসিয়ে দিলে দুধটা আর পড়ে যাবে না, তাই লো ফ্লেমে করে আর চলে এসেছি। স্নান করে পুজো দিয়ে জামা কাপড়গুলো মেলা হয়েছিল না, তাই সেগুলোই মেলে নিতে এসেছি। এখন তো প্রচণ্ড রোদ বেরোচ্ছে, একটু জলটা ঝরে গেলেই ঘরে দিয়ে দেবো, কারণ রোদে বেশিক্ষণ রাখবো না, তাই তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। আর এই শীতকাল ভর্তি জামা কাপড় তো একটু বেশিই বেরোয়, আর কিছুদিন তারপর তো জামা কাপড় কম হয়ে যাবে। তারপর এই যে জামা কাপড় মেলে চলে এসেছে রান্নাঘরে। আলু মটরটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে একটু 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। লেট করে উঠলে না অনেকটা কাজে পিছিয়ে যাই, কী আর করব। প্রায় মনে হয় 11টা 11:30 বেজে গেছে আজ নাস্তা করতে। আর রুটি পরোটা বানাতে গেলে তো আরও অনেকটা সময় লেগে যাবে, তাই আর কিছু বানাবো না। এই ঘুগনি আর মুড়ি ভাবলাম খেয়ে নেব। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে হালকা করে গ্যাসের গ্যাস মুছে নিচ্ছি, কারণ আবার দুপুরে রান্না রয়েছে। আর এই কয়েকটা থালা বাসনও রয়েছে, সেগুলোও মেজে নেব। তারপর আবার দুপুরে রান্না বসাবো। এই যে বেশি থালা বাসন হয়নি, কয়েকটাই হয়েছে, আর কিছু হয়েছিল সেগুলো আগেই মেজে নিয়েছি। তাড়াতাড়ি করে থালা বাসন মেজে আবার দুপুরে রান্না করতে হবে। অনেকটাই লেট হয়ে গেছে, কী যে রান্না করব বুঝে পাই না বাবা। রোজই একটাই চিন্তা, কী রান্না করব, একবার টিফিন একবার দুপুরে, কী যে বুঝে পাই না। তারপর ভেবে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছুই করবো না, সেরকম ডিমের ঝোল করে নেব একটু, আর ওই যদি নিম করি তো নিম করব, কারণ তেতো খেতে আমার খুব ভালো লাগে, তাই নিমটা করি একটু। তারপর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, মশলার সাথে আলু কষে নিচ্ছি, এবার ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমের ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে, আর নতুন আলু দিয়ে তো এখন সব কিছু সবজিই বেশ ভালো লাগে। আর কিছু মাস এদিকে নতুন এই আলুটা পাওয়া যাবে, তারপর আর এই দেশি আলুটা পাওয়া যাবে না, এদিকে আবার পাহাড়ি আলু চলে আসবে। ওটা খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু কী আর করা যায়, যেদিকে থাকবে সেই দিকের মতোই থাকতে হবে। তারপর রান্না বান্না করে চলে এসেছি। এই যে গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। রোজ মুছলে কি হয়, একটু পরিষ্কার থাকে, আর রোজ মুছলে অলসতাও লাগে না। যদি একদিন করা হয় তখন কাজে আবার একটা এনার্জি আসে না, অলসতা লেগে যায়, মনে হয় আজ করব
কাল করব, এইভাবে আর করা হয়নি, তাই রোজই মুছে নিই। আপনারাও সবাই মুছেন নিশ্চয়ই। আর স্টিলের জিনিস তো একটু না মুছলেও একটা জং পড়ে যায়, কারণ এই যে দুধ চা মাঝে মধ্যে পড়ে যায় তো তাই। তারপরে এই যে খাবার নিয়ে বসে পড়েছি, মেয়েকে একটু মেখে দিচ্ছি ভাতটা, গরম রয়েছিল তো তাই। আর একটু মেখে দিলেও ভালো খায়, খাইয়ে দিতে হয় না। ও কোনোদিন নিজেও মেখে খায়, আবার কোনোদিন বলে একটু মাখিয়ে দাও, তাই ওকে একটু আলু দিয়ে আর জল দিয়ে ভাতটা মেখে দিচ্ছি, ও খেয়ে নেবে। আর একটু আলুর নিম বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে, ওকে আলুটা বেশি দিয়েছি, ও তো বেগুনটা দিয়ে খাবে না, ওটা একটু বেশি তিতো লাগে, তাই শুধু আলু দিয়েছি। এই যে আমি একটু করে খেয়ে নিচ্ছি। চলুন খাওয়া দাওয়া করে পরে আসছি আপনাদের সাথে। তারপর একটু রেস্ট নিয়ে আর বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে। হঠাৎ করেই বেরিয়েছি, আগের থেকে কোনো প্ল্যান ছিল না। কিছুদিন ধরে না খুব মাথা ব্যথা করছিল, আর চশমাটাও ভেঙে গেছিলো, তাই ভাবছি একটু চশমার দোকানে যাব, পাওয়ারটাও চেক করিয়ে নেব। যে এসে গেছি, মেয়েকে দেখুন কেমন বসে মজা নিচ্ছে। চশমার পাওয়ার চেক করা হয়ে গেছে, চশমা নিয়ে তারপর চলে গেছিলাম একটু সবজি বাজারে, একটু সবজি আর মাছ টাছ কিনে নেব। অনেক দিন ধরেই বাজার দিকে আসা হয়নি। এই যে হাজব্যান্ড মাছের দোকানে দাঁড়িয়ে আছে, আমরা বাইরেই ছিলাম। তারপর সবজি আর মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে। এই যে চশমাটা আজকে বানালাম, দেখুন তো কেমন লাগছে চশমাটা, জানাবেন অবশ্যই কেমন লাগছে। আর পুরনো চশমাটা একটু মেয়ের হাত থেকে পড়ে না ভেঙে গিয়েছিলো, তা একটু অসুবিধা হচ্ছিলো এই ভিডিও এডিটিং করতে, মেয়েকেও পড়াতে। তাই ভাবলাম না, মাথাটাও কদিন ধরে প্রচণ্ড ব্যথা করছে, ভাবলাম আগে চশমাটা বানিয়ে নিই। কেমন হয়েছে চশমাটা জানাবেন। তারপরে এই যে কী সবজি এনেছি দেখিয়ে দিচ্ছি। পালং শাক রয়েছে, মূলো রয়েছে, এদিকে বেগুন, আর রয়েছে এদিকে ছোট পেঁপে আর যুগ্ন পেঠা না কি বলে। এদিকে দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি, ভালো দেখাচ্ছিল না প্লাস্টিক থেকে। ওই যে গোয়ারশুঁটি, একটা মূলো, দেখি মেয়েকে মূলের পরোটা বানাবো তাই। আর এদিকে এগুলো হচ্ছে যুগ্ন পেঠা, আর এটা হচ্ছে ছোট পেঁপে পেয়েছি। এদিকে সবজি পেঁপে ওই বাজার গেলেই পাওয়া যায়। আর এর মধ্যে রয়েছে একটু মাছ আর চিকেন। এই যে মাছ। আজ ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।